ডেলভ ইন্টু দি পাস্ট উইথ সংযুক্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন বাদে আজকে যে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করতে এলাম, এখন খুবই চর্চিত, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। কয়েকদিন ধরেই আমরা সবাই জানি বিগত ১.৫ বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা সবাই জানি এখন বাংলাদেশে ভারত বিরোধী যারা আন্দোলন চালাচ্ছেন, যারা ভারতের রাষ্ট্রীয় দূতাবাসকে বন্ধ করতে চাইছেন, তারা কিন্তু আসলে নিজের পায়ের উপরই কুড়ুল মারছেন। আমি যখন বাংলাদেশে একাডেমিক কারণে পেপার পড়তে গেছিলাম, তখন অনেকের সাথেই কথা হয়, অনেক বন্ধুদের সাথে, নতুন বন্ধুদের সাথে আলাপ হয়। ভারতীয়রা কিন্তু কখনোই বাংলাদেশিদের শত্রু বলে ভাবেনি। কারণ ভারতীয়রাই হচ্ছে বাংলাদেশ ভারতের অংশ ছিল এবং সেই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বের করে আনবার জন্য ভারত যেরকম সাহায্য করেছে, আমি জানি যে আমার অনেক বন্ধুরা সেই ব্যাপারটা জানে। কিন্তু বাংলাদেশে আজকে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, তারা আসলে কিছুই নয়। তারা হচ্ছে সেই পাকিস্তানেরই আম দালাল, যারা রাজাকার নামে পরিচিত, আমরা সবাই জানি। আম এবং ৭১ সালে ভারত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহায্য করেছিল সেই দেশকে সেই রাজাকারদের হাত থেকে মুক্তি দিতে। আর আজকে তাদের মধ্যে অনেকেই নির্বোধ, ইতিহাস না জেনে, ভারত বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো সম্পর্ক, সেই ইতিহাসটাকে না জেনেই যারা ইয়ং জেনারেশন, তাদের মাথা তারা খেয়েছে। পাকিস্তান থেকে কোত্থেকে টাকা পয়সা নিয়ে এসে সেই সমস্ত ইয়ং জেনারেশনদের তারা মাথা খেয়ে, ইতিহাস না জেনে তারা উল্টোপাল্টা ভারতের নামে বলছে। ভারতের অনেকেই আসে, মানে ভারতে তো অবভিয়াসলি তারা চিকিৎসা করাতে আসে, কিন্তু ভারতীয়রা যদি এখন সেই ব্যবস্থা তো ভারতীয়রা বন্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু ভারতবর্ষ এত অসহিষ্ণু নয়। ভারতীয়রা বাঙালি হয়ে বলছে তারা এখনও তাদের সাহায্য করবে, প্রকৃত বাংলাদেশিদের। কিন্তু ক্রমাগত কুৎসা ভারতের নামে, আমার দেশের নামে এখন যদি কেউ ছড়ায়, আমাদেরও কিন্তু সেক্ষেত্রে বলতে হবে। পাকিস্তানের অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থা একদম ভিখারির মতো দশা, ভিখারির অবস্থা, এবং বাংলাদেশও সেটা হতে চলেছে। আপনারা যদি চান নিজেদের দেশে সেটা না হয়, তাহলে যারা সচেতন জনগণ, যারা জানেন এবং অনেকেই বয়স্ক জনরা রয়েছেন, যারা জানেন যে এই মুক্তিযুদ্ধ আন্দোলনের মাহাত্ম্য কী, তারা কিন্তু নিজের দেশকে গণ আন্দোলনের মাধ্যমে সেই সমস্ত রাজাকারদের একদম দেশ থেকে বার করে দেবেন। এবং আপনারা সেই সমস্ত ছাত্রনেতাদের মাথায় উঠিয়েছেন কেন? আপনারা কেন উঠিয়েছেন? কারণ আপনারা ভেবেছিলেন যে শেখ হাসিনার সময়, জননেত্রী শেখ হাসিনার সময় নাকি বাংলাদেশ একটা কাঙাল দেশে পরিণত হবে। কিন্তু এখনই তো হচ্ছে। উনার সময় তো আপনারা মেট্রো পেয়েছেন, আপনারা পদ্মা ব্রিজ পেয়েছেন, উড়ালপুল পেয়েছেন। মেয়েরা মেট্রো ইভেন তারা চালক হয়েছে। এখন তাহলে আপনাদের কী দশা? তাহলে আশা করছি আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন, আপনারা ঢাকা, ময়মনসিংহ, সিলেট, যেখানেই রাস্তায় ওই সমস্ত ছাত্রনেতাদের দেখবেন যারা হচ্ছে একেবারে বোকাবুদ্ধি সম্পন্ন রাজাকারের দল, তাদেরকে আপনারা একেবারেই দেশ থেকে ঠেঙিয়ে বিদায় করবেন। আপনারা সেটা করুন, নয়তো ভারতবাসীরা যথেষ্ট সহিষ্ণুতার পরিচয় দেখিয়েছে, কিন্তু ভারতবাসীদের যদি বারবার তাদের দেশের নামে অপমান আপনারা করতে থাকেন, তাহলে কিন্তু ভারতবাসীরা ক্ষেপে গেলে একেবারেই মুশকিল হয়ে যাবে। আপনাদের জননেত্রী আমাদের দেশে রয়েছেন কারণ তিনি সুরক্ষিত রয়েছেন। আর আপনারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের এখন কী অবস্থা। এক্ষেত্রে রাশিয়া এগিয়ে এসছেন শেখ হাসিনাকে সাহায্য করার জন্য। যদি তিনি, অবভিয়াসলি ভারতের সেই ক্ষমতা আছে, ভারতকে এখনও হারানোর মতো ক্ষমতা বাংলাদেশের হয়নি। কিন্তু অন্যান্য দেশরাও যদি ভারতের সঙ্গে, তো তারা ভারতকে সমর্থন করবেই। সেক্ষেত্রে আপনাদের দেশের অস্তিত্ব কিন্তু মুছে যাবে। তাই এখন আপনাদের জননাগরিকদের দায়িত্ব, সেই সমস্ত রাজাকার শুধু ছাত্রনেতা নয়, তাদের মাথায় যারা উঠে নাচছে, তাদেরকে কিন্তু দেশ থেকে আপনারা তাড়ানোর খুব শীঘ্র ব্যবস্থা করুন। আশা করছি ফেব্রুয়ারিতে আপনাদের শুভবুদ্ধি জাগ্রত হবে এবং আপনারা ভোটের মাধ্যমে আবার আওয়ামী লীগকেই আপনারা আনবেন এবং আমাদের সাথে আপনাদের সম্পর্ক আগের মতোই সুন্দর সুষ্ঠুভাবে প্রতিস্থাপিত হবে নতুন করে। তাহলে তখন বলতে পারবো ৭১-এর পর আরেকবার বাংলাদেশ মুক্ত হলো ওই শয়তান রাজাকারদের হাত ধরে। নমস্কার। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।